দেশে আইস না ভাইয়া, তোরা দুর্দান্ত খেলছিস ভাইয়া, 110 রানে অল আউট ভাইয়া, তোরা 30 ওভার আগে অল আউট হইছো ওডিআইতে ভাইয়া, এটা একটা বিশ্ব রেকর্ড ভাইয়া। আরে ভাইয়া সাউথ আফ্রিকা যদি নামিবিয়ার লোকে ফুটি দিতে পারে, আমরা ওখানে কি ভাইয়া? আমাদের প্লেয়াররা যা খেলছে ভাইয়া, তোরা একটা কাম কর ভাইয়া, আবুধাবিতে কাম খুঁজিল ভাইয়া। আরে ভাইয়া হার্টের রুগীরা বিছনা থেকে উঠতে পারতেছে না ভাইয়া, যে কত মানুষের ঘর ভাঙছে, কত জুয়ারিরা যে পথে পথে হয়ে গেছে গো ভাইয়া। তোমরা ভাইয়া দুর্দান্ত খেলছো ভাইয়া। আরে ভাইয়া জাকের আলী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শান্ত, সোহান, ওরে ভাই এই খেলা পুরা ক্রিকেট বিশ্ব আজকে আলোচনার বিষয়বস্তু হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। মাননীয় ক্রীড়া উপদেষ্টা, আপনার উচিত আজকে দুর্দান্ত খেলার কারণে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে সবাই 2টা করে গাড়ি, 4টা করে বাড়ি, 5টা করে নারী, 20 ভরি করে স্বর্ণ দিয়া তা করে চাঁদের ভিতরে জমি কিনা দেন 5 করে ভাই। যে দুর্দান্ত খেলাটা খেলছে আমাকে পোলারা। আর ভাই তোমরা আসবার সময় কিন্তু অবশ্যই আমাকে লাগে কি সাবান আনবা, শ্যাম্পু আনবা, সুনু পাউডার, তারপরে কি ভাই খেজুর আনলো, কিন্তু খেজুর খাইলে কিন্তু উনছি সেই শক্তি হয় ভাই। যে দুর্দান্ত ব্যাটিং করছো ভাইয়া তোমরা। ওরে ভাই আফগানিস্তান তো মনে করছে আজকে কি আফগানিস্তান রাত্রে ঘুমই হবে না, যে কি দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ আজকে, মাথা নষ্ট ব্যাটিং ভাইয়া। এরকম ব্যাটিং লাস্ট 15-20 বছরের ভিতরে আমরা দেখি নাই ভাইয়া। দুর্দান্ত ব্যাটিং ভাইয়া, মাথা নষ্ট ভাই। আরে ভাইয়া সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারপর হচ্ছে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, তারপর হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, এরা তো খেলাই জানে না ভাই, এরা তো কোনোদিন খেলতেই পারে না ভাইয়া। তোমরা এই আধুনিক যুগের পোলাপাইন যে খেলাটা দেখাইছো, মনটাই চাইতেছে ভাইয়া প্যান্ডা খুললা মনে করে যে গাঙ্গের পারে যাইয়া আস্তে করে হতেন আর শোকেন হয়ে যায়। যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিমরা আমি একটা পুরস্কার দিতে চাইতেছি, পাশা বাইরে কইয়া তাগরে যেমন হতেন আর শোকেনের ব্যবস্থা করেন, লগে নেহাল রেলেন ভাইয়া। দুর্দান্ত ক্রিকেট খেলছো ভাইয়া, সেলুট ভাইয়া, সেলুট। এই লেভেলের ব্যাটিং করলে ট্রফি নিশ্চিত ভাইয়া। এই 2026 সালের বিশ্বকাপ আব্বাটাকে আমাকে বাসার ভিতরে পড়বো, কোনো বুঝছো না? ওরে বাঙ্গির পোলারা, আমি তো সেই খুশি রে ভাইয়া, সেই দুর্দান্ত লেভেল যে খেলা খেলছো ভাইয়া। এই দুঃখে আমার কাছে বলতে মন চাইছে যে নোয়াখালীও বিভাগ চাই, কুমিল্লাও বিভাগ চাই, পুরো বাংলাদেশটারে বিভাগ করে দেন, দেশ থাকবার দরকার নেই। প্রয়োজনে মায়ের দোয়া ক্রিকেট টিমকে আলাদা করে একটা বিভাগ বানাই দেন ভাইয়া। মাননীয় ক্রীড়া উপদেষ্টা, আপনার উচিত বাংলাদেশের পুরা টিম রে আলাদা করে একটা বিমানে ভাইয়া মেডেল দিয়া, সোনার গালিচা বিছায়া, ফুল ছিটায়া, চন্দন ছিটায়া তারপর বরণ করা ভাইয়া। আমিরুল ইসলাম বুলবুল ভাই, আপনি তো দায়িত্ব নিয়েছেন ভাই, আপনি তা করে জমি কিনা দেন, আশুলিয়াতে জমি কিনা দেন ভাই। যে ব্যাটিংটা করছে আজকে নুরুল হাসান, সোহান, জাকিরে, তারপরে মনে করেন যে আপনার এই শান্ত হয়ে তাওহিদ হৃদয়, ওরে ভাই সাইফরা, তামিমরা দুর্দান্ত খেলছে ভাই। এরকম খেলা বহুত বছর দেখি না ভাই, সেরা হয়েছে ভাই। ভাই অগর আপনারা আবুধাবির একটু কাজের ব্যবস্থা করে দেন ভাই, এত দুর্দান্ত খেলা খেলছে ভাই, কাজের ব্যবস্থা করে দেন। মন মানসিকতা ভালো থাকবো, পরিষ্কার থাকবো, ওরা কাজ করুক ভাই, কাজ করে খাক, ঠিক আছে? ক্রিকেটটা তো অনন্য জায়গায় চলে গেছে, বাংলাদেশের ক্রিকেট টিম চাঁদে চলে গেছে ভাই। এখন চাঁদে থেকে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা যাবো ভাই। সেলুট ভাই, আই লাভ ইউ, তোমাদের ফ্যান হয়ে গেছি ভাই, ফ্যান হয়ে গেছি আল্লাহর কসম ভাই। তোমরা যে খেলাটা খেলছো না, কলজা থেকে কইতাছি ভাই, বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান হয়ে গেছি আজকে থেকে ভাই। দুর্দান্ত ভাই, মাথা নষ্ট এমনি করে চালায়া যাও ভাই, অনেক দূর যাও তোমরা, যাতে জীবনে কোনোদিন ফিরে না আসো। হ্যাঁ কিছু কমু না, আজকে খুশি, আমি হেব্বি খুশি ভাই। এমন ক্রিকেট খেলছি ইতিহাস আমাকে নাম উঠতে গেছে গা, বুঝাই না বা। বাংলাদেশের ক্রিকেট মানে আগুন, পুরা আগুন ভাই, পুরা আগুন বাংলাদেশের ক্রিকেট টিম, বুঝছেন না ভাই? সেরা ভাই, সেরা। লাভ ইউ মায়ের দোয়া ক্রিকেট টিম, লাভ ইউ।